নমস্কার বন্ধুরা, এডুকেশন হাব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি গত 10 দিন ধরে কোনো ভিডিও বা কোনো কিছু আপলোড করছি না। তার কারণ তোমাদের আমার যে ভিডিওগুলো সে থেকে কোনো রকম ভালো কোনো রেসপন্স আসছে না। মানে মনে হচ্ছে যে আমি ভিডিওগুলো বেকার করছি আরকি। না কোনো লাইক আসছে, না কোনো কমেন্ট আসছে, না কিছু আসছে। আমার মনে হয় যে তোমরা ভিডিও থেকে একটু হলেও 1% হলেও শিখতে পারছো। কিন্তু তোমরা আমাকে মানে কি বলবো আর? তো মন মেজাজ ঠিক না কাটার জন্য আমি আর ভিডিও তৈরি করিনি। তাও দেখা যাক, তোমাদের আশায় আমি আছি। দেখা যাক তোমরা আমাকে কতদূর নিয়ে যেতে পারো। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, কোয়ালিটি। পলিটির মধ্যে তোমরা শুনে থাকবে যে সংখ্যাগরিষ্ঠতা বলে একটা শব্দ তোমরা শুনতে পাবে। যখন ভোট হলো কিছুদিন আগে নির্বাচন হলো, সেখানে সংখ্যাগরিষ্ঠতা জিনিসটা কি, মেজরিটি যাকে বলবো আমরা, যে কোথায় কি লাগে, কোথায় কোন কোন মেজরিটি লাগে, কোথায় কোন কি পেলে সরকার গঠন হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সবার প্রথমে বলে রাখি, মেজরিটি আমাদের পার্লামেন্ট আছে। পার্লামেন্টে কি 4 প্রকার হয় মেজরিটি, ঠিক আছে? পার্লামেন্ট নিয়ে আমি অন্য ভিডিও আনবো। তো দেখি এই ভিডিও তোমাদের কি রেসপন্স হয়। পার্লামেন্টে 4 ধরনের আমরা মেজরিটি দেখতে পাই। এক কি সিম্পল মেজরিটি। কি বললাম প্রথমটা কি? সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি জিনিসটা কি, ঠিক আছে? তো ধরো একদিন একটা লোকসভায়, ঠিক আছে, লোকসভার সদস্য সংখ্যা 543 জন, তোমরা সবাই জানো। 543 জনের মধ্যে ধরো একদিন একটা লোকসভায় 500 জন উপস্থিত হয়েছে। কতজন বললাম? 500 জন, ঠিক আছে? 500 জনের মধ্যে ধরো যে 100 জন বলছে আমরা ভোট দিব না, 100 জন বলছে ভোট দিবে না, ঠিক আছে? থাকে কয়জন? থাকে আর 400 জন। এবার এই 400 জন যে আছে, এই 400 জনের অর্ধেক অর্থাৎ 400/2 +1, ঠিক আছে? তো 400/2 +1 অর্থাৎ সিম্পল মেজরিটি যে আমরা পাই, এখানে আমাদের সাধারণ বহুমতে কি পাস করতে হবে, যে সেই দিনের উপস্থিত লোক সংখ্যা থেকে যতজন ভোট দিয়েছিল তার 50% +1। তো 400 আমরা 2 দিয়ে ভাগ করে 200 আর +1 মানে 201। সাধারণ সংখ্যা ঘোষণা পেতে গেলে আমাকে 201টা সেখানে আমাকে ভোট পেতে হবে, ঠিক আছে? 201 জনের সম্মতি লাগবে। তো এই সিম্পল মেজরিটি আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করি? তোমরা দেখবে যখন উপরাষ্ট্রপতিকে আমরা সরাই, উপরাষ্ট্রপতিকে আমরা এই সিম্পল মেজরিটির মাধ্যমে কি সরাতে পারি। দেখবে যখন কোনো বিল পাস হয়, বিল অর্থাৎ মানি বিল, এমনি সাধারণ বিল, এগুলো বিলগুলো যখন পাস হয় না, এই সিম্পল মেজরিটির মাধ্যমেই পাস হয়। আমরা আরো কিছু দেখবো, যে তোমার এরপরে কি আছে, 2 নম্বর আসবো নাকি অ্যাবসলিউট মেজরিটি। অ্যাবসলিউট মেজরিটি আমরা সিম্পল মেজরিটির মাধ্যমে কি করতে পারবো, কোনো বিল মানি বিল কিনা সেটা সেখানে পাস হবে। তারপরে তারপর আরেকটা হয় যে তোমার কি জানো, মোশন, মোশন, ঠিক আছে? প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, এটাও আমরা সিম্পল মেজরিটির মাধ্যমে পাস করে থাকি, ঠিক আছে? এবার যে আজকে আমরা অ্যাবসলিউট মেজরিটি। অ্যাবসলিউট মেজরিটি কি? কিছুদিন আগে তো ভোট হলো আমাদের এখানে। তো এই যে অ্যাবসলিউট মেজরিটির মাধ্যমে কিন্তু আমাদের সরকারটা গঠন হয়, ঠিক আছে? তো এই যে আমাদের অ্যাবসলিউট মেজরিটি, এটার শর্ত কি? এটার শর্ত হচ্ছে যতজন আমাদের লোকসভাতে আমাদের কতজন, 543 জন, তাই তো? 543 সম্পূর্ণ জন, অর্থাৎ সম্পূর্ণ যতটা আমাদের সিট আছে সম্পূর্ণটা, সম্পূর্ণ জনকে 2 দিয়ে ভাগ +1, অর্থাৎ এখানে সামথিং কত আসবে, 271 পয়েন্ট সামথিং আসবে 15। তাহলে এটা 272 ধরছি। 272 যোগ 1 কত হলো? 273। ঠিক এই জন্যই তোমরা দেখবে আমাদের যে সরকার, এখন তো আর বিজেপি সরকার নেই, এখন আমাদের এনডিএ সরকার কেন্দ্রতে। তো এনডিএ সরকার যখন আমাদের গঠন হয়, তখন বিজেপি কিন্তু এই 273 কিন্তু একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তার জন্য কিন্তু কি, তাদের কিন্তু ওই এনডিএ কে নিয়ে মিলিতভাবে জোট হয়ে এই সরকারটি গঠন করতে হয়েছে। তো এটা কিসের ক্ষেত্রে কাজে লাগে? যখন আমাদের যখন যখন আমাদের কি হয়, সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ভোট দানের মাধ্যমে যে আমরা সরকার গঠন করবো, ওই সরকার গঠন করার যে সংখ্যাগরিষ্ঠতা, সেটা আমরা এই অ্যাবসলিউট মেজরিটির মাধ্যমে আমরা করে থাকি, ঠিক আছে? তো এবার 1 হলো, 2 হলো, এবার 3 যাই। তো 3 নম্বর মেজরিটি কি? আমরা 3 নম্বর যে মেজরিটি দেখবো সেটা হলো এফেক্টিভ মেজরিটি। এফেক্টিভ মেজরিটি, এই এফেক্টিভ মেজরিটি জিনিসটা কি, এটা সম্বন্ধে আমরা কি জানতে পারি? আচ্ছা, এফেক্টিভ মেজরিটি মানে হলো, তোমরা প্রত্যেকে জানো যে রাজ্যসভায় প্রত্যেক বছর কিন্তু 2/3 করে মেম্বার বেরিয়ে যায়, ঠিক আছে? তো আমি যদি ধরি রাজ্যসভায় মোট যতজন সদস্য আছে অর্থাৎ 250 জন, 250 জনের মধ্যে ধরো যে 50 জনের সিট খালি আছে, ঠিক আছে? 250 জনের মধ্যে 50 জন সিট খালি আছে, থাকে কত? থাকে তোমার 200 জন। এই 200 জনের কে আমি অর্ধেক করবো, +1 অর্থাৎ 201। এই 200 জনের মধ্যে 50 জন চলে গেছে, অর্থাৎ আছে 200 জন। এই 200 জনের মধ্যে ভোটিং হবে, অর্থাৎ 50%, 250% +1 মানে 101 জন, ঠিক আছে? মানে 101 জন। আচ্ছা, এটা কি কাজে লাগে? এই ইফেক্টিভ মেজরিটি কি কাজে লাগে? ভালো করে শুনে রাখো, উপরাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতিকে রাজ্যসভা থেকে বহিষ্কার করার জন্য, ঠিক আছে? উপরাষ্ট্রপতিকে রাজ্যসভা থেকে রাজ্যসভা থেকে সরানোর জন্য। আরেকটা লাগে স্পিকার। আমরা বলি না স্পিকার, উপাধ্যক্ষ, অধ্যক্ষ। স্পিকারকে স্পিকারকে লোকসভা এবং বিধানসভা থেকে সরানোর জন্য এই যে আমরা এফেক্টিভ মেজরিটির মাধ্যমে এটা করি। ক্লিয়ার হয়েছে? এরপর আমরা আসবো লাস্ট অ্যান্ড ফাইনাল, সেটা হলো স্পেশাল মেজরিটি, যার নাম নাকি স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি
নাম শুনে বুঝতে পারছো খুব স্পেশাল হবে। আমি যেই তিনটা মেজরিটির কথা এর আগের ভিডিওতে বললাম, এর আগে বললাম, ওই তিনটে বাদ দিয়ে যেটা বাকি থাকে সেটা কি স্পেশাল মেজরিটি। এই স্পেশাল মেজরিটিটা কিন্তু ওই দুটো মেজরিটি কিন্তু আলাদা। ঠিক আছে, এই স্পেশাল মেজরিটি কিন্তু অনেক পাওয়ার। এই কিন্তু সংবিধান যেমন সংশোধন হয় অর্থাৎ 368 নম্বর ধারা এই স্পেশাল মেজরিটির মাধ্যমে হয়। এই যে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিএজি, রাষ্ট্রপতি, এদেরকে সরানোর জন্য এই যে আমাদের স্পেশাল মেজরিটির মাধ্যমে কিন্তু বিলটা পাস করাতে হবে। তাছাড়া কিন্তু এদেরকে সরানো সম্ভব না। ঠিক আছে, এছাড়া কোনো আইন প্রণয়ন করলে, এই যে বললাম সংবিধান সংশোধন করলে 368 লাগবে এই স্পেশাল মেজরিটির মাধ্যমে। স্পেশাল মেজরিটিটা কি? আমরা এর আগে ভিডিও দেখেছিলাম কি সিম্পল মেজরিটি দেখেছিলাম 50% প্লাস 1। এখানে নাই, এখানে হচ্ছে স্পেশাল মেজরিটি সেই দিন যেই দিন লোকসভায়, আমি ধরে নিলাম লোকসভাতে উপস্থিত আছে হচ্ছে 500 জন। 500 জনের মধ্যে 50 জন কি ভোটদানে বিরত থাকলো। কতজন বললাম? 500 জন ছিল, মানে উপস্থিত হয়েছিলেন 500 জন। উপস্থিতের মধ্যে আবার 50 জন কি ভোটদান থেকে বিরত থাকলো। ঠিক আছে, ভোটদান থেকে বিরত থাকার পরে থাকে আমার 450 জন। তাকে এটাকে আমরা সিম্পল মেজরিটি কি করেছিলাম 50% করে বলছিলাম, কিন্তু এখানে কি করতে হবে? 2/3 ভোটিং করতে হবে, 2/3 অর্থাৎ 3/2 ভাগ। কারণ কি বললাম ভালো করে শুনো, 500 জন উপস্থিত ছিল, 50 জন ভোটদান থেকে বিরত থাকলো, থাকে 450 জন। 450 জনের মধ্যে 2/3। ঠিক আছে, 3 দিয়ে কাটি কত হয়? 15, 150 অর্থাৎ 300 জন। এই 300 জনই হচ্ছে এই স্পেশাল মেজরিটি। বুঝতে পারলো? এর কিন্তু অনেক ক্ষমতা। এই যে সংবিধান সংশোধন করবে, এই যে সুপ্রিম কোর্টের বিচারপতি, এই যে হাইকোর্টের বিচারপতি, এই যে সিএজি আমাদের যে হয়, এদেরকে সরানোর জন্য রাষ্ট্রপতি, এদেরকে সরানোর জন্য কি আমাদের পাস করতে হয়? এই স্পেশাল মেজরিটির মাধ্যমে বিলটা পাস করতে হবে। নচেত এটা কিন্তু হবে না। আর এই স্পেশাল মেজরিটি পাস করানো কিন্তু খুব একটা কঠিন কাজ। ওই জন্য তোমরা দেখবে যে খুব সহজে কিন্তু এরা কিন্তু সরে না। এই সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি এরা কিন্তু খুব সহজে কিন্তু সরে না। ঠিক আছে, তো এই গেল আমাদের 4টা মেজরিটি। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, একটু তোমার যদি হেল্পফুল মনে হয়, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। ভাড়াটাকে ডিসলাইক করো, কোনো ব্যাপার না। আমি দেখতে চাই রিয়াকশনটা, যে কি রকম রিয়াকশন আসছে, একটু কমেন্ট করিও। এই মেজরিটি সম্পর্কে যদি কোনো ডাউট থাকে তো আমাকে নিচে কমেন্টে জানিও, আমি অবশ্যই উত্তরটা দিব। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করিও, কমেন্ট করিও, সাবস্ক্রাইব করিও, এইটুকু বলার। আর একটু আমার পাশে যেন আমি আরো পরবর্তীকালে এগোতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।